সবাই গুড মর্নিং, শুভ সকাল। সবাই নাস্তা করবেন, সবাই আসেন নাস্তা করি। এই গালি দেন কেন? কি অবস্থা? আপনি ভালো না লাগলে লাইফে আসেন না, যথাই মানুষের গালি গালাজ কেন করেন? এটা কিন্তু ঠিক না। ভালো লাগলে থাকেন, না লাগলে আসেন নাস্তা করি সবাই। কোন আধা ঘন্টা নাস্তা করতেছি, নাস্তা করা শেষ রেখে দেবো একটু বিশ্রাম, আরাম একটু আধা ঘন্টা আরাম করে পরে সেটা চলে যাবো। কমেন্ট দেখতেছি তো, খায়া নেই, পরে দেখতেছি। কতদিন ধরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না ম্যাডাম? আপনার নাম তো পাই না। আইডি খুঁজে পাই না। আমি তো অনেক চেষ্টা করি, আইডি দেখি না।
কি ম্যাডাম আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে? আচ্ছা, আপনার আইডিটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, দেখা যাক আপনার আইডি আমি পাই কি না, বুঝি না। মোহাম্মদ হোসাইন জয়, আকাশ ভরা তারা। ভাই কার্টুন এগুলা কেন দেন আপনারা? দেখি আমি চেষ্টা করব, কিন্তু আপনার আইডিয়া আসে না তো। মেসেঞ্জারে আপনার আইডিয়া আসে না, অনেকজনের আইডিয়া আসে না। আজকে কি ম্যাডাম আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে? আকাশ তারা তোমাকে বিয়ে করতে চায় কেন? আমার বাচ্চা আছে না? আবার তখন কথা কেন বলেন? রাজপুত্র, এই সকাল সকাল তোমায় দেখে আবল তাবল কথা কমেন্ট করবেন না, ভদ্র কমেন্ট করেন। 10 জন লাইভের মধ্যে অনেক লোকই আছে। এখন কি করা যায় ম্যাডাম? কি করা যায় না ম্যাডাম? বুঝি না। আমি তো যে 7টার অফিসে যাবো, তাই ভাবলাম যে আধা ঘন্টা লাইভ করি, এখন একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা নিয়ে চলে যাবো। নজরুল ইসলাম, হ্যালো। কমেন্ট দেখেন না কেন? আকাশ ভরা তারা, অবুধ ছেলে, অবুধ ছেলে। ঠিক আছে, লাইক কেন দিচ্ছেন? সবাইকে বলছে কেউ লাইক দেবেন না, আপনাদের ভালোবাসা দেবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। অবুধ ছেলে, অবুধ ছেলে, অবুধ ছেলে, হ্যাঁ। আকাশ ভরা তারা, অন্ধকার হয়ে গেল কেন? আসসালামু আলাইকুম। সেই ফ্রান্স, সেই ফ্রান্স বৈশা আপনার লাইভ দেখতাম। সেই ফ্রান্স বৈশা আপনার লাইভ দেখতাম। ছুটিতে দেশে আসি, লাইনে আসলাম দেখি আমার লাইনে আসলাম দেখি এখনো পর্যন্ত আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই। ও, ফ্রান্সে থাকেন আপনি না? দেশের বাড়ি কোথায়? যদি মন চায় তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না। ও, তাই নাকি? আমাদের এই পাই না। রবিউল না, বই রয়েছে না, জন আছে, সেটা আমার ব্যক্তিগত। আপনার তো কই দিতে হইব, ফালতু লোকেরা। দেখলাম দেখানোর জন্য লাইভ করতে আইসেন নাকি? অভ্যাস মানে কি? এটা কোন ধরনের কথা? বুঝি না। ফেসবুকে ঢুকে দেখলাম মানুষের মন, আর চিনলাম না। মানুষের মন, মানুষের কথাবার্তা, আচার আচরণ কিছুই বুঝলাম না। পৃথিবীতে মানুষের দুনিয়াতে মানুষের মানুষ।
এই তো 10 মিনিট আসছি লাইন থেকে বেরিয়ে যাবো, তারপর আপনারা যার যার মতন ঘুমিয়ে যান। এত খারাপ ভিডিও দেন কে? এই ভিডিও ছাড় দেয় নাকি? কি খারাপ ভিডিও করছি ভাই? যারা ল্যাংটা হইয়া জাইঙ্গা পইরা ব্রা পইরা উদম গতরে সব কিছু দেখাইতেছে, ওগুলির আপনার কাছে ভালো, তাই না? আর আমি একটু সামান্য যদি একটু বুকে দন্না ফালাই, এতে আমি খারাপ মানুষ? সবাই সবাই ভালো বুঝে না, তাই না? আপনাকে নিয়ম হয়েছে এইটা। 10 টাকা চাইলে কি আমাকে 10 টাকা দিবেন? ফেসবুকে সবাই টাকা ইনকাম করতেছে, আমি সৎভাবে টাকা ইনকাম করতেছি। আমি ওইরকমভাবে খারাপভাবে নেকেট ছবি বা নেকেট ভিডিও আমি করি না, বুঝছেন? আমার আইডিতে কি ঢুকতে পারেন? আচ্ছা, আপনার নাম্বার দিয়ে দেন, বাংলাদেশে আইসেন, আপনার নাম্বারটা দেন, আমি এখনই আপনাকে মিস কল দেবো। আপনি ফ্রান্স থাকছেন না, বাংলাদেশে আইসেন, ঠিক আছে, আপনি নাম্বারটা দেন। এখনও দেখানোর জন্য লাইভ করতে আইসেন নাকি? আপনাকে খুললে দেখানো সরকারি জিনিস না। এত খারাপ ভিডিও দেন কে? এই ভিডিও ছাড় দেন নাকি? এটা আবার কোন কোন ভালো না? শোনেন, কে ভালো, কোনটা খারাপ, ওটা বোঝার মতন বয়স আমার হয়েছে, ঠিক আছে? কিন্তু আমি স্বাভাবিক স্বাভাবিক হট করি। আর এর চেয়ে মানুষের জায়গা দাঁত নাই, চুল পেকে গেছে, চুল বাল কোনো কিছুই নেই, সব পেকে চুকে গেছে। তারা যে সমস্ত নেকের ভিডিও করতেছে, নদীতে যায়, রাস্তাঘাটে স্বামী স্ত্রীর মতন কি অশৃঙ্খল ভিডিও করতেছে, আমি কি তাই করছি? তাদেরকে কিছু বলতে পারেন না, মানে আমাকেই বলেন নরম বলেন, সমস্যা নেই। আমার আইডিতে কি ঢুকতে পারেন না? আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দেন। মাহিদ হোসেন জয়, আপনারা আমার আইডিতে আসেন। বললাম দেখালি তো এটা আবার আছে নাকি লাইভে? আচ্ছা, সেটা আপনার বলে দিতে হবে না ভাইয়া, আপনারটা আপনি বুঝেন, আমারটা আমি বুঝি। আমি কী করবো না করবো সেটা আমারটাই, এখন তো আমার ইচ্ছা। আপনারা লাইভে আসছেন, ভালো লাগলে লাইভে থাকেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। আর যদি মনে করেন যে না, আমার লাইক কমেন্ট আমি শেয়ার করবো না, আমি তোমাকে অনেক কিছু বললেই যেমন বলেন, আপনি যদি আমাকে অনেক কিছু বললে খুশি থাকেন বলেন, সমস্যা নেই। আমার আইডি থেকে ঢুকতে পারেন। যদি মন চায় তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, না করলে আর কিছু বলার নেই। আমি তো আপনার আইডিটা পাচ্ছি না, কীভাবে করবো বলেন? আমি যে বলতেছি আপনারা আপনার নাম্বারটা দিয়ে দেন, আমি আপনাকে ফোন দিব, কন্ট্যাক্ট নাম্বার দেন, যদি মশলাই না। আচ্ছা, আমার আইডিতে কি ঢুকে কি একটা মেসেজ দেওয়া যায় না? আরে বাবা, আমি তো আপনার আইডি পাচ্ছি না, আবার মেসেজ করতে থেকে দিব বলেন? আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাকে আমি মিস কল দিচ্ছি। আমার কন্ট্যাক্ট নাম্বার লাস্টে 170, আমি এখনই আপনাকে মিস কল দেব। রাকিবুল ইসলাম, তোমার সাথে দেখা করতে চাই, আমাকে কই পাবে? বোঝাই কিভাবে ভিডিও করে আপনি, বোঝাই এইভাবে ভিডিও করাটা ঠিক না। শোনেন ভাই, কোনটা ঠিক কোনটা ঠিক আমারটা আমি ভালো বুঝি, এবং আপনারা যেটা বলেন আপনাদের খুশি। দশের মানুষের কথা বলে না যে লাঠি হলে লাঠি ফিরান যায়, কিন্তু মুখ হলেও কিন্তু মুখ ফিরান যায় না। মুখ দিয়ে অনেক কিছু সবাই বলে, কিন্তু মুখের কথা কি ফিরান যায় বলেন? আজকে আমাকে লাঠি দিয়ে মারতে আসবেন, আরেকজন ঠিকই ফিরাইবে, কিন্তু মুখ দিয়ে বললে কিটা ফিরান যাবে না।
কারণ আমি যদি বলি এখন আপনারা যে সময় সবাই আপনি যেমন উপদেশ দিচ্ছেন, দেন না 5 লাখ টাকা, আমি একটা ব্যবসা করি, আমি এই আইডি ব্লক মেরা দিই, ও তা তো দিবেন না। যদি বলি আমাকে একবেলা খাইতে দেন, ওটাও দিবেন না। বলবেন কি যে আপনি হাত আছে পাওয়া আছে, কর্ম করে খাও, এই কথা বলবেন। এটা সবাই বলে। আর আমি যতটুকু ভিডিও করি, আমার নিয়ন্ত্রণে ভিডিও করি, আমার আত্মীয় স্বজন আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, তাদের অনুমতি নিয়েই আমি এতটুকু করি, এর বেশি আমি যাব না। যেটুক করি এতটুকু আমার যথেষ্ট। এতেই যদি আল্লাহ আমার রহমত করে তাহলে বাইরে লোক, আর যদি রহমত না করে আমি এইভাবে ভিডিও করেই যাই। দেখ আল্লাহ আমার কুন্তরি নিয়ে ঠেকায়। সিরাতুল মুস্তাকিম, সকাল সকাল কিছু। মামুন, বয়স হলো দেখতে এখনো সুন্দর আছো। অনেক বয়স হয়েছে আমার, 100 বছর বয়স। সবসময় মোবাইল একদম ফেস টু ফেস সামনে না ভিডিও করতেছি, নিজের ভিডিও নিজে করি, এর জন্য এরকম দেখা যায়। আপনারা বলেন, লোকের আপনার কথা আমি কী বলেন, অনেক কিছু বলতেই পারেন। নাম্বারটা পাইছেন, নতুন নাম্বার দিছি, আয়শা এই প্রথম আপনাকে দিলাম। তাই নাকি? কেন আমরা গার্লফ্রেন্ড নাই? নতুন নাম্বারটা আমাকেই দিলেন। ময়দুল হোসেন জয়, নাম্বারটা কি পাইছেন? হ্যাঁ পাইছি। একটু হয়তো আপনি কতজনে কত কথা বলেন, আপনাদের পাবলিকের কথা শুনতে শুনতে এখন জ্বালা বলা হয়েছে। এই তো আর 5 মিনিট আসছি, চলে যাবো। বাবুল ইসলাম, কোনো কিছুর বিনিময়ে তোমাকে পাওয়া যাবে কি? আমাকে কী যা বিনিময় পাবেন? আমার সংসার আছে, বাচ্চা আছে, আমার সামনে আছে, কী বিনিময় আমাকে পাইতে চান? পাগল নাকি আপনারা? এমডি জাহিদ ইসলাম, হাই সুন্দরী, মহিদুল হোসেন জয়, রবি নাম্বার দেখেন। হ্যাঁ পাইছি তো, কিন্তু আমার কিন্তু এখন আমার কন্ট্যাক্ট নাম্বারে কোনো ব্যালেন্স নাই, মিস কল যাবে, লাস্ট 170। ঠিক আছে? আর হচ্ছে যে আমি ইমো হোয়াটসঅ্যাপ কিছুই, এখানে আপনি কী বললেন? নাম্বারটা তো ম্যাডাম সেভ করলেন না। আরে বাবা, নাম্বারটা সেভ করবো তো এখনই, যদি বলেন তাই। রাজু সালাম, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং, সবাইকে কষ্ট দিলাম। রাজু সালাম, ফুলের ভালোবাসা ঠিকই দিয়েছেন, কিন্তু ওই যে লাইক দিয়েছেন আর লাইক হবে না, শুধু লাভ হবে ভাইয়া, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিরাতুল মুস্তাকিম, ভদ্র ভাষায় কমেন্ট করেন ভাইয়া। আমরা মহিদুল হোসেন জয়, আচ্ছা ঠিক আছে, মিস কল দেন, ঠিক আছে দিব। লাইভ আমি এখনই শেষ করবো, একটু আরাম করে একটু রেস্ট নিব, আধা ঘন্টা পর আমি চলে যাবো অফিসে। জাহিদ ইসলাম, তোমার বাসা কই জানতে পারি? আরে ভাই, আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। কালকে আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, জাহিদ ইসলাম, তো রাত্রেবেলা আপনাকে আবার আমি ফোন দিছি 9টার দিকে, অনেকবার আপনি লাইনে ছিলেন না, সেটা আপনার ব্যর্থতা। কারণ সবাই এমন সময় আমাকে ডিস্টার্ব করেন, এই যে আমি 8টার পরের থেকে আমি মোবাইল লাইন, আমার সারাক্ষণ 8টার পরের থেকে সকাল 8টার থেকে বিকাল 5টা পর্যন্ত লাইনে থাকে, ফোন ধরতে পারি না, কারণ আমি চাকরি করি, ওইখানে কোনো ফোন ধরা নিষেধ, ফোন নেওয়া নিষেধ, তবু আমি নেই। যে লাঞ্চের সময় যে ভিডিও পোস্ট করি, ও দেখা গেল লাঞ্চের সময় আমি অনেকেরই ফোন দিই, কেউ লাইনে থাকে কেউ লাইনে থাকে না, এই সেটা আপনাদেরই ব্যর্থতা। আমি প্রতিদিনই সকালবেলা আধা ঘন্টা লাইভ করি।
রাত্রেবেলা লাইভ করি, আবার 2 দিন ধরে আর কি দুষ্টামি করে ক্যান্টিনের ভিতরে 10 মিনিট 15 মিনিট লাইভে ঢুকি। সেটা আপনাদের খুশি, ভালো লাগলে লাইভে আসবেন। অনেকেই আসে, প্রবাসীরা আসে, সবাই আসে। লাইভ জীবন, ফেসবুক জীবন। আগে ফেসবুক চালাইতাম, কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটর আইডি চালাইছি। এখন কন্টেন্ট ক্রিয়েটর আইডি চালাইয়া এখন পৃথিবীতে মানুষ যে কত প্রকারের ভালো খারাপ সব যাচাই করে ফেলাইছি। কারণ মানুষের রুচিটা মনই খারাপ, তা ভাষায় বইলে বোঝানো যায় না। মানুষের একটা রুচি বললে কথা আছে, মানুষের একটা বিবেক আছে, মানুষের একটা জ্ঞান আছে, একটা জ্ঞান আউট নলেজ আছে, কিন্তু মানুষের ওই আউট নলেজটা নাই। কিন্তু বর্তমানে যেটা ভালো মনে করে ওরা সেটাই করে, যেটা সামনে আসে ওইটাই করে, কিন্তু আমরা তা না। আমরা যে কোনো মানুষকে একটা কথা বললে ভাবে চিন্তা কথা বলি, হিসাব করে বলি। এটা এখনই বের হয়ে যাবে। টিটকারি মানেন কেন? আমি কি বলছি আমি ভাইরাল যদি হইতাম আপনাদের সব দর্শকরা আমাকে এত অপমান করতে পারতেন না। ভাইরালের আশায় তো মানুষে একটা কিছু করে, তাই না? তা আমিও তো ভাইরালের আশায় কষ্ট করে ভিডিও পোস্ট করি, টাইম টেবিল এইটাই, কিন্তু আপনারা অনেক কিছুই বলেন। সকালবেলা আপনি যেহেতু আমাকে ভাইরাল ম্যাডাম বলছে, আল্লাহ যেন আপনার মুখে জয় দেয়, এই ভাইরাল যেন দ্রুত হতে পারি। আপনার মুখে যখন আসছে আপনি মনের থেকেই বলেন বা অন্তরের থেকেই বলেন, আপনি তো সকালবেলা আমাকে বললেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কথাটা যেন আল্লাহ কবুল করে, আমি যেন ভাইরাল হতে পারি। কেন আপনি আমাকে আমি কি বিয়ে বসতে আসছি পাত্রী যে দাঁড়াও? আচ্ছা, যাই হোক, 40 মিনিট 35 মিনিট লাইভ করলাম। এখন একটু বিশ্রাম করি, পরে না হয় যে অফিসে যাই তো হয়তো 10 মিনিট 15 মিনিট লাইভ আসবো। আসেন সবাইকে অনেক ধন্যবাদ। আর রাত্রে 10টা 9টা 9:30 বাজে লাইভ আসেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন এবং সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কথাই যেন ভাইরাল হতে পারি। আল্লাহ যেন আপনার কথাটা যেন কবুল করে। ভাইরাল ম্যাডাম বলছেন না আল্লাহর কাছে কই, সকালবেলা আপনি বলছেন মনের থেকেই, আপনার কথা যেন আল্লাহ কবুল করে। থ্যাংক ইউ সবাইকে, শুভ সকাল, গুড মর্নিং। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। গুড মর্নিং।